সম্মানিত উপস্থিতি, খুতবার শুরুতেই আমাদের যে মহান স্রষ্টা, আমাদের রব, আমাদের প্রতিপালক, যিনি রহমান, যিনি রহিম, যিনি গফুর, যিনি গফফার, যিনি মান্নান, যিনি ওয়াহাব, দয়া করে মেহেরবানি করে আমরা না চাইতেই অনেকগুলো নিয়ামতের মধ্যে আমাদেরকে অফুরন্ত নিয়ামতের মধ্যে শামিল করলেন। সেই মহান স্রষ্টার দরবারে আমাদের প্রশংসা করা ছাড়া আর উপায় কি বলেন তো? প্রশংসা করতেই হবে। দুনিয়াতে সামান্যতম কোনো কেউ উপকার করলে তার সারা জীবন গোলাম হয়ে থাকার প্রতিশ্রুতি দেই। আবার শুধু তাই নয়, চতুষ্পদ জন্তু, পশু পাখি, সেই পশু পাখির প্রতিও যদি আপনি আমি দয়া করি তাহলে সেও আপনার কৃতজ্ঞতা ভোলে না। তাহলে আমাদেরকে একাধারে না চাইতেই মুসলমান হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন। আবার মুসলমানদের মধ্যে বহু ভাগ, মুসলমানদের মধ্যে বহু বিভাজন, বহু দল, শিয়া সুন্নি, সুন্নিদের মধ্যে আবার বহু রকম ভাগ আছে। তো এই যে বিভাজন, এই যে ভাগ, এইগুলোর মধ্যে আমাদেরকে আহলুল হাদিস তথা সবচেয়ে নিরাপদ মানহাজ এবং যারা কোরআন এবং সুন্নাহকে যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার তিনি আমল করে গেছেন, তার সাহাবারা আমল করে গেছেন, তাবেঈনরা আমল করে গেছেন, চার মাযহাবের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল যেভাবে আমল করে গেছেন, সেই সালাফি মানহাজের অন্তর্ভুক্ত হিসেবে আমাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো নিয়ামতে শামিল করলেন। আবারও আজ পবিত্র দিন, পবিত্র সময়, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার দিনে তারই ঘরে গুরুত্বপূর্ণ ইবাদতের জন্য অনেক মানুষের ভিড়ে এখনো বহু মানুষ আছে যারা বাজারে, ঘাটে, মাঠে, ময়দানে, বাড়িতে, বিভিন্ন জায়গায় অযথা সময় নষ্ট করতেছে। অথচ আমাদের এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, অনুগ্রহ করে ওই সমস্ত গাফেলদের মধ্যে যারা এখনো সময় থাকার পরেও, সুযোগ থাকার পরেও যারা এখনো মসজিদে আসেনি, এটা নিহায়াত গাফেল তারা। এবং আল্লাহ রাব্বুল আলামিনের এক প্রকার এটাও হতে পারে নারাজি তাদের প্রতি। তো আমাদেরকে দয়া করে পবিত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গুরুত্বপূর্ণ বান্দাদের মধ্যে শামিল করলেন। এতগুলো নিয়ামতের মধ্যে শামিল করার নিমিত্তে আমরা সেই যিনি নিয়ামতে শামিল করলেন সেই স্রষ্টার, সেই রবের প্রশংসা যদি না করি তাহলে তার চাইতে, আমাদের চাইতে নাফরমান আর কে হতে পারে? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণাও করতেছেন এতে যে আপনি যদি প্রশংসা করেন তাহলে নিয়ামত উত্তরোত্তর বৃদ্ধি পাবে, বেড়ে যাবে। আর যদি নিয়ামতের প্রশংসা না করেন তাহলে যেইগুলো নিয়ামত আপনি ভোগ করতেছেন সেগুলো আস্তে আস্তে আপনার কাছ থেকে
টেনে নেওয়া হবে, সরিয়ে ফেলা হবে। আমি, আপনি বা কেউই যিনি বিবেকবান, বুদ্ধিমান, তিনি নিশ্চয় চাবেন না যে তার কাছ থেকে এই অফরন্ত নিয়ামতগুলো বিদায় হোক। নিশ্চয় কেউ চাবে না। সুতরাং নিয়ামত যেন চলমান থাকে এবং উত্তর বৃদ্ধি পায়। এই জন্য মহান আল্লাহ তাআলার দরবারে আমরা সবাই সম্মিলিতভাবে শুকরিয়া করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের মহান নেতা, মহান নবী, যিনি নবী হিসেবে সর্বশ্রেষ্ঠ নবী, রাসূল হিসেবে সর্বশ্রেষ্ঠ রাসূল, বান্দা হিসেবে সর্বশ্রেষ্ঠ বান্দা, যিনি তার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, শুধুমাত্র মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে যে সারা রাত জেগে ইবাদত করতে করতে, তাহাজ্জুদ পড়তে পড়তে পাও ফুলে ফেলেছেন, যিনি আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, তারপরেও তিনি 100 বারের চাইতে বেশি দিনে ইস্তেগফার করতেন। সেই মহান রাসূলের উপরে, সেই মহান নেতার উপরে, সেই মহান নবীর উপরে, সেই মহান শ্রেষ্ঠ বান্দার উপরে আমরা সবাই দরুদ পড়ি, বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, সেই তিস্তা ব্যারেজ বা তিস্তা বাঁধ এর সন্নিকটে এত সুন্দর, চোখ জোড়ানো, আরামদায়ক, আধুনিক সমস্ত সামগ্রীর সমন্বয়ে এই প্রত্যন্ত অঞ্চলে এত সুন্দর আল্লাহর ঘর, এই ঘর যিনি আসবেন, বাহির থেকে দেখবেন, ভিতরে দেখবেন, তিনি যারা এর পিছনে অর্থনৈতিক, তারপরে বুদ্ধি এবং শারীরিক বা সর্বদিক থেকে যারা শ্রম দিয়ে এত সুন্দর এই মসজিদ যারা তৈরি করলেন, তাদের জন্য অটোমেটিকলি দোয়া আসবেই। আমরা বা আমি ব্যক্তিগতভাবে এই মুহূর্তে এই মসজিদের জমিদাতা, বিল্ডিং যিনি তৈরি করছেন, যারা সার্বিকভাবে সহযোগিতা করছেন, বিভিন্নভাবে এই মসজিদকে সফল করার পিছনে, তৈরি করার পিছনে সর্বাত্মকভাবে এই এলাকার অবশ্যই অবশ্যই প্রতিটি লোকেরই অবদান আছে। এই জন্য তাদের জন্য আলোচনার শুরুতে, খুতবার শুরুতেই আমি তাদের জন্য দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে সর্বোত্তম, সর্বদিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কল্যাণ দান করুন এবং তাদেরকে দুনিয়া এবং আখিরাতে হায়াতে তৈয়বা দান করুন, আল্লাহুম্মা আমিন। এত সুন্দর মসজিদ যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মাঝে দিয়ে দিয়েছেন, তখন দায়িত্ব হলো আপনাদের এই মসজিদকে সুন্দরভাবে আবাদ করা। এই মসজিদকে সুন্দরভাবে আবাদ করা। মসজিদ শুধুমাত্র দেখার জন্য নয়, অথবা গল্প দেওয়ার জন্য নয়, অথবা বাহিরের থেকে লোক এসে দেখে গল্প দিবে, আপনাদের প্রশংসা করবে আর আপনারা প্রশংসা কুড়াবেন, এমনটির জন্য নয়, বরং এই সুন্দর মসজিদের, এই এত সুন্দর সামগ্রিক উন্নতির সমন্বয়ে যে মসজিদ, এই মসজিদের
সার্থকতা তখনই হবে যখন অত্র এলাকার সমস্ত মানুষেরা এই মসজিদের কাতারগুলো ভরপুর থাকবে 5 ওয়াক্ত সালাতে, এবং তাদের এই প্রতিষ্ঠান, এই জায়গাটাকে তাদের সমস্ত কাজের কেন্দ্র বিন্দুতে পরিণত হবে, তখনই এই মসজিদ করা সার্থক। আমাদের সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত করার পরে কুবা মসজিদ তৈরি করলেন, তারপরে চলে গেলেন মসজিদে নববীতে, তারপরে সেখানে মসজিদে নববীতে মসজিদ তৈরি করলেন, করার পরে সেখান থেকে কি নাই, শিক্ষা, মক্তব, হাদিস, সৈন্য প্রেরণ, তারপরে অন্যদেরকে নিয়ে আসা, সব কিছুই ছিল মসজিদের কেন্দ্রবিন্দু। রাষ্ট্র পরিচালনা করতে মূলত সংসদের চেয়ে বেশি একটা মানুষের জীবনে বা সামাজিক জীবনে, রাষ্ট্র জীবনে, পারিবারিক জীবনে যা কিছু দরকার সব কিছুই এই প্রতিষ্ঠান থেকে, এই মসজিদ থেকে চলমান ছিল, এখান থেকে পরিচালনা করা হতো। এবং মসজিদ থেকে যতদিন এই কার্যক্রমগুলো পরিচালিত হয়েছিল ততদিন পর্যন্ত মুসলমানদের মাথা উঁচু ছিল, তাদের কেউ হারাতে পারেনি। কিন্তু এই জায়গা ছেড়ে যখন অন্য জায়গা দখল করলো, তখন মুসলমানদের আস্তে 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 তার পারিবারিক জীবন থেকে, রাষ্ট্র জীবন থেকে, সামাজিক জীবন থেকে সর্বত্র আস্তে আস্তে ডাউন হওয়া শুরু হলো। কারণ আল্লাহর ঘর বরকতপূর্ণ জায়গা, এবং এখানে যে ঢুকবে সেই নিজের ইচ্ছা মতো যা ইচ্ছে তাই বলতেও পারবে না, করতেও পারবে না। কারণ সবকিছু করতে গেলে তার ব্রেনে এটা আসবে যে আমি মসজিদের আল্লাহর ঘরে দাঁড়িয়ে আছি, এখানে মিথ্যে কথা কি করে বলি। এখানে মানুষের ব্যাপারে কুচিন্তা বা কুমন্ত্রণা, অথবা মানুষের ব্যাপারে কোনো খারাপ ধারণা, অথবা মানুষের বিরুদ্ধে, আমারই আরেক ভাইয়ের বিরুদ্ধে কুচ্ছা রটনা অথবা মিথ্যা পরিকল্পনা কি করে নেই এখান থেকে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর ঘর ইবাদতের জন্য এই ঘরকে দূরে থাকা যাবে না, এবং এই ঘরেই আমাদের সর্বোত্তম কেন্দ্রবিন্দু হতে হবে। এখানে বিচার ফয়সালা এখান থেকে হওয়া দরকার, বিচার ফয়সালা এখান থেকে হওয়া দরকার, সামাজিক রীতিনীতি সবগুলো এখান থেকেই ফয়সালা আসা দরকার, তাহলে সেগুলোর মধ্যে বরকত পাবেন। আর না হলে আস্তে আস্তে আমাদের মান মর্যাদা নিচের দিকে যাবে, এবং এটাকে আবাদ করার সবচেয়ে বড় মাধ্যম হলো আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হয়ে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা কিভাবে হবেন? ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক। ইলম অর্জন করতে হবে, ইলম অর্জন করতে হবে। কোন ধরনের ইলম? সব ধরনের যে ইলমগুলো মানুষের উপকারে আসে এবং মানুষের জীবন বাঁচাতে সহযোগিতা করে, মানুষের পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করতে সহযোগিতা করে, সব ইলমগুলোই উপকারী ইলম। এই ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিংও উপকারী ইলম হতে পারে, ডাক্তারিও উপকারী ইলম হতে পারে। কিন্তু এই ইলমগুলো তখনই উপকারী ইলম হবে যখন এটাকে পরিচালিত হবে ইসলামী ইলমের আলোকে। সৌদি আরবে আপনি যখন সানবিয়া বা সেকেন্ডারি পর্যায়ে পড়বেন, সেখানে 5 পারা মুখস্থ করতে হয়। তারপরে যখন আপনি অনার্সে পড়বেন তখন আপনাকে 10 পারা মুখস্থ করতে হয়। এরপরে মাস্টার্স পরীক্ষা যখন দেবেন তখন 10 পারা মুখস্থ দিতে হয়।
এখন ইঞ্জিনিয়ারিং হোক, ডাক্তারি হোক, আর এই সাবজেক্ট হোক, পিএইচডি হতে গেলেও একই অবস্থা, তাদেরকে 10 পারা কোরআন মুখস্থ দিতে হয়। ফলে যে কোনো লোকই তাকে খুতবায় দাঁড়ায় দেন, সে সুন্দরভাবে খুতবা দিচ্ছে। যে কোনো লোক সালাতের সামনে দাঁড় করে দেন, সে সুন্দরভাবে সালাত আদায় করতেছে, ওয়াল স্কয়ার হয়ে গড়ে উঠতেছে, ওয়াল স্কয়ার হয়ে সে গড়ে উঠতেছে। আমাদেরকেও আমাদের সন্তানদেরকে ডাক্তারি বিদ্যা শিখাতে, ইঞ্জিনিয়ারিং বিদ্যা শিখাতে, কম্পিউটার সায়েন্স আরো যেগুলো আছে সেগুলো শিখাতে কোনো বাধা নেই। তবে সেইগুলো যেন হয় ইসলামী আলোকে, ইসলামের আলোকে। এদেশের বিজ্ঞজন ব্যক্তিদেরকে জিজ্ঞেস করা হয়েছিল এক সময়, যে যারা এক সময় আপনারা বলেন যে বিলাত ফেরত, অর্থাৎ লন্ডনে বা ব্রিটিশে লেখাপড়া করতে যাওয়া হতো এই দেশ থেকে, তো এইরকম কিছু লোকেরা সেই দেশে লেখাপড়া করে আসার পরে দেখা গেল যে 2 শ্রেণীর লোক, বিশেষ করে এদেশের সর্বোচ্চ শিক্ষা বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, জেনারেল শিক্ষার জন্য, স্বাভাবিক শিক্ষার জন্য, দুনিয়াবী শিক্ষার জন্য, তো সেখানে গবেষণা করে অনেকেই দেখলেন যে কেউ কেউ ওই দেশে যাওয়ার আগে যে রকম ধার্মিক ছিল, ফিরে আসার পরে তার চেয়ে আরো বেশি ধার্মিক। আবার কেউ কেউ ওই দেশে যাওয়ার আগে ধার্মিক ছিল না, ওখান থেকে ফিরে এসে আরো উলঙ্গ অবস্থায় ফিরে আসছে। ঘটনা কি? তো সেই সময় জাতীয় অধ্যাপক সৈয়দ আলী আশরাফ সহ আরো কয়েকজন ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এটার ঘটনা কি। আপনারা অনেকেই ওই দেশে যে শিক্ষা নিলেন, আপনারা এই দেশে ধর্মীয় অনুশাসন মেনে চলতেন এবং ওই দেশ থেকে ফিরে এসে আরো ধর্মীয় অনুশাসনটাকে আরো বাড়াই দিলেন, আরো বেশি বেশি করে আমল করতেছেন। অন্যদিকে অমুক অমুক ব্যক্তিরা তারা যাওয়ার আগে সালাত আদায় করতো না বা খুব বেশি ধর্মকর্ম পালন করতো না এবং ফিরে আসছে নাস্তিক হয়ে, ফুল নাস্তিক হয়ে। কি ঘটনা? তো সেখানে অনেকেই উত্তর এরকমই দিছিলেন, তারা সবাই একমত ছিলেন এই ব্যাপারে যে আসলে আমরা যখন ওই দেশে যাই তার আগেই আমাদের পরিবারে ছোটবেলা থেকেই নামাজ ছেড়ে দিলে কাফের, এটা আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। কোনো ব্যক্তি যদি সালাত ছেড়ে দেয়, এক ওয়াক্ত সালাতও যদি ইচ্ছা করে ছেড়ে দেয়, রাসূলের হাদিসে আসছে সে কাফের। এমনকি তার কেউ কেউ আরো মারাত্মক ভাবে বলছেন যে তার জানাজা পড়া যাবে না, তার সাথে বিবাহে বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না। এমনকি শেখ সালেহ হোসেন রাহিমাহুল্লাহ বলতেছেন, স্বামী যদি সালাত পড়ে, স্ত্রী যদি সালাত না পড়ে, অথবা ঠিক যদি এর উল্টো হয়, তাহলে উভয়ের মধ্যে অটোমেটিক তালাক হয়ে যাবে। চিন্তা করেন কত বড় কথা। তো বলতেছেন যে এই শিক্ষাগুলো রবের পরিচয়, এইগুলো সবগুলো আমাদের বাবা মারা আমাদেরকে ছোটবেলা থেকেই শিক্ষা দিচ্ছে এবং সেগুলো আমাদেরকে কন্ট্রোল করছে বাবা মায়েরা। যদি আমি 10 বছর পরে সালাত আদায় না করছি, তাহলে হাদিসের আলোকে আমার বাবা আমাকে ধরে মারতেছে, আমার মা আমাকে খেয়াল রাখছে। যদি না সালাত আদায় করছি, মা আরো বেশি শাসন করছে এবং খাবার বন্ধ করে দেওয়া হয়েছে। এবং সূরা কিরাত প্রতিদিন যদি কোরআন তেলাওয়াত না করছি, তাহলে দেখা গেছে যে আমাদের কঠোরভাবে, মা তো একটু দয়ালু হয়, মাই আরো বেশি ভূমিকা রাখছে, মাই সবচেয়ে বড় দারোগার ভূমিকা রাখছে, সেই খাবার বন্ধ করে দিছে। বাবা একটু শীতল মানে একটু নরম হতে গেলেও মা হতে দেয়নি। ফলে আমার রব এবং আমার কি করণীয় সেগুলো আমি আমার পরিবার থেকেই প্রাথমিক যে বিষয়গুলো সেগুলো শিখে গেছি। এই জন্য ওই দেশে যে আমাদের টিচাররা যখন
ক্লাসে বসে আমাদের দাড়ি টুপি দেখে যখন ধর্মীয় ব্যাপারে আঘাত হানার চেষ্টা করতো, তখন আমরা তাদেরকে তাদের ধর্মের ভুল দিকগুলো যখন সবার সামনে রিপিট করা শুরু করছি, প্রতিবাদ করা শুরু করছি, তখন সেই শিক্ষকরা মুখে তালা লাগে বের হয়ে চলে গেছে। আর দ্বিতীয় দিন আমাকে দেখার পরে আর কোনোদিন ক্লাসে আর আমার ধর্মের বিরুদ্ধে কোনো কুৎসা রটনা, মিথ্যা অপবাদ দেওয়ার কোনো চেষ্টা সে আর করার সাহস পায়নি। অন্যদিকে এই দেশেই যারা ধর্মকর্ম মানে না, চেনে না, বাবা মাও বোঝে না, তারা যখন ওই দেশে গেছে, এই দেশেই অর্ধেক নাস্তিক, তারপরে যখন বিলাতে লেখাপড়া করতে গেছে, ব্রিটেনে লেখাপড়া করতে গেছে, সেখানে শিক্ষকরা যখন বিভিন্ন রকম সন্দেহ সংশয় তার মনের ভিতরে ঢুকে দিছে, ছাত্রদের সামনে ঢুকে দিছে, তখন সে সেটাকে ফেরত দিতে না পেরে সে তার ধর্মকে দুর্বল মনে করে, তার ধর্মকে এই যুগে অচল মনে করে সে আরো উল্টা নাস্তিক হয়ে দেশে ফিরে আসছে। তাহলে কি দাঁড়ালো এটাই যে যে কোনো শিক্ষায় আপনি শিক্ষা করতে পারেন, বৈধ শিক্ষা, এবং সেটা মানুষের জন্য উপকার হতে পারে। অনেক ক্ষেত্রে ডাক্তারি বিদ্যা, ইঞ্জিনিয়ারিং বিদ্যা, কম্পিউটার সায়েন্স, অনেক ক্ষেত্রে এলএম শরিয়া এলমের চেয়ে বড় হতে পারে, পরিস্থিতি ভেদে গুরুত্বপূর্ণ হতে পারে, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একজন ডাক্তার সে যদি তাকে বলে চিকিৎসার সাথে সাথে, ঔষধের সাথে সাথে যদি বলে যে বাবা যে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, তাহলে অনেক সময় অন্য বড় আলেমের চাইতে তার এই কথাটা আরো বড় বেশি প্রভাব ফেলবে তার জীবনে। এই জন্য অনেক সময় ইঞ্জিনিয়ার, ডাক্তার অথবা কম্পিউটার সায়েন্সের এই বিজ্ঞানগুলো, এই জ্ঞানগুলো উপকারী হতে পারে, আলেমের চাইতে বড় ভূমিকা রাখতে পারে। তবে সেটা অবশ্যই ইসলামী মোড়কে হতে হবে, ইসলামের আলোকে হতে হবে। এই জন্য যেটা করা দরকার, আমাদের সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে। আগে রবকে চিনাতে হবে, মাবুদকে চিনাতে হবে, শিরকে জানাতে হবে, বিদআত কি, এর ভয়াবহতা কি সেটা তাকে জানাতে হবে, তাওহীদ কি এটা তাকে জানাতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছে এটা তাকে জানাতে হবে, তাবিজ কেন শিরক, তাবিজ কেন পড়া যাবে না, এগুলো তাকে শিক্ষা দিতে হবে। এগুলো যদি শিক্ষা না দেয়, তাহলে অন্য যে জ্ঞানগুলো দেব আমরা, সেগুলো আমাদের খুব বেশি উপকার আসবে না। আজকে সন্তানের ভালোর জন্য আমরা তাকে দেখা যাচ্ছে যে না খেয়ে তার পিছনে বহু টাকা পয়সা খরচ করতেছি, কিন্তু জরিপে কি বলে যে যত বড় আজকে শিক্ষিত, যার সন্তানরা যত বেশি শিক্ষিত, আধুনিক শিক্ষার কথা বলছি, সেই সন্তানের পিতামাতাদেরই সর্বশেষ ঠিকানা হচ্ছে কোথায়? ওল্ড হোমে, বৃদ্ধাশ্রমে। অথচ একজন আলেমের পিতামাতাকে দেখেন, একজন হাফেজের পিতামাতাকে দেখেন, একজন সাধারণ মুক্তবে শিক্ষকতা করে তার পিতামাতাকে দেখেন, সে কখনো তার দিকে জোর করে কথাও বলেনি, কখনো এই কথা বলেনি খেতে দেব না, কখনো কোন রকম কটূক্তি বাবার বিরুদ্ধে, বাবার সাথে কোন রকম চোখ তুলে চোখ রাঙে কোনো কথা সে বলেনি। কারণ সে জানে যে এটাই আমার জান্নাত, এটাই আমার জাহান্নাম। আমাদের সামনে বহু জাগতিক প্রমাণ আমরা বলতে বলতে হাঁপায়ে গেছি। একজনের ঢাকাতে 2-3 তলা বাড়ি, সম্ভবত লাশ বাহিরে রাখা হয়েছে, পেট ফুলে উঠছে, এলাকার লোকেরা আন্দোলন করতেছে যে তোমরা আগে জমি জমা রাখো, আগে তাকে দাফন করতে দাও। সন্তানরাই বলতেছে যে না, এই লোক, মানে বাবাকে উদ্দেশ্য করে বলতেছে, আমাদের মধ্যে ইনসাফ করেনি, যতক্ষণ না পর্যন্ত আমরা ইনসাফ না পাবো ততক্ষণ পর্যন্ত সে যদি পচে গন্ধ হয়ে যায় তবু আমরা জানাজা দিতে দেব না। কি ভাই, আর কত উদাহরণ, কত বাস্তব নমুনা আমাদের সামনে আসলে তারপরেও আমরা এই
তথাকথিত আধুনিক শিক্ষায় শিক্ষিত করবো আমাদের সন্তানদেরকে। এই জন্য হুঁশ হওয়া দরকার, হুঁশ ফিরে আসা দরকার। কোন এলেম অর্জন করলে আমাদের সন্তানরা দুনিয়া এবং আখিরাতে সর্বক্ষেত্রে লাভবান হবে, বোঝা দরকার। আমাদের সন্তান আমাদের সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদের গুরুত্ব যাদেরকে দেয়নি, যাদেরকে সন্তান দেয়নি তাদেরকে জিজ্ঞেস করেন। যাদের সন্তান নেই, যারা নিজেদের জীবনের সর্বস্ব বিলিয়ে দিয়ে একটা সন্তান পেতে চায়, যাদের সন্তান নেই, স্বামী স্ত্রী উভয়ের সারা রাতের জীবনে তাদের বিবাহ হওয়ার পর থেকে যতক্ষণ ডাক্তাররা বলছে যে সম্ভব নয় আপনাদের, এরপর থেকে তাদের কান্না শুরু হয়ে গেছে, অথবা কোনো সমস্যা নেই কিন্তু হচ্ছে না, এরপরে তাদের কান্না যে শুরু হয়ে গেছে, রাতের ক্রন্দন, রাতের কান্না তাদের আর থামেনি। তাদের বিছানায় যাওয়ার চাইতে সারা রাত ইবাদত করে কান্নাকাটি করে শেষ করে দিচ্ছে 20 বছর, 25 বছর, 30 বছর। কি জন্য? শুধুমাত্র একটা সন্তান চাই, একটা সন্তান চাই। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত বড় মহামূল্যবান সম্পদ 3টা, 4টে, 5টা, 6টা, 10টা পর্যন্ত দিয়ে দিছে, 12টা পর্যন্ত দিয়ে দিছে। আর সেগুলোকে কি করতেছেন? গরু ছাগলের মতো, শিয়াল কুকুরের বাচ্চার মতো সেই বাচ্চাদেরকে ছেড়ে দিয়েছেন, যা করে করুক। এটাই তো আল্লাহর নিয়ামতের অশুকরিয়া, এটাও আল্লাহর নিয়ামতের অশুকরিয়া। আল্লাহর নিয়ামতের শুকরিয়ার মধ্যে একটা হলো সেই নিয়ামতকে যথাযথ ব্যবহার করা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিয়ামত দিলেন, সেই নিয়ামতকে সন্তানের ক্ষেত্রে যদি বলি, নিয়ামতের ক্ষেত্রে প্রথম যেটা ছিল সেটা হলো কি? আপনি বিবাহ করার ক্ষেত্রে প্রথম যেটা আপনার দায়িত্ব ছিল সেটা হলো যে একজন মাতাকে, একটা ভালো একজন মেয়েকে স্ত্রী হিসেবে গ্রহণ করা। এখন আপনি ভালো নন, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান হুকুম হাকাম মানেন না, কিন্তু আপনি চান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মেয়ে স্ত্রী হিসেবে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো পাত্রী খুঁজতেছেন। এটা কি হবে? আদৌ সম্ভব না। তাহলে আপনাকেও ভালো হতে হবে, আপনাকেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হতে হবে। তাহলে আপনি স্ত্রী হিসেবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী পাবেন। এরপরে উভয়ে ঘর সংসার করতে হবে আল্লাহ তাআলার হুকুম হাকামের উপরে, বিধানের উপরে, এবং এই ওয়াদা করতে হবে উভয়ে যে জীবন চলার পথে কখনো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করব না এবং পিতামাতার নাফরমানি করব না। সমাজে যেভাবে চললে সওয়াবের কাজ আছে সেইভাবে চলবো, অসৎভাবে কখনো চলবো না। তাহলেই না সন্তান আসবে, নেক্সট সন্তান আসলো পৃথিবীতে। সন্তান আসার পরে প্রথম বাবা হিসেবে যেটা করার দায়িত্ব, আপনি বাবা হতে পারেন কিনা সেটার প্রথম পরীক্ষা হলো সন্তানের আকিকা দেওয়া 7 দিনের দিনে। আপনি সন্তান জন্ম দিলেন, আকিকা দিতে পারছেন না। হ্যাঁ, নিহায়াত অর্থনৈতিক সমস্যা থাকলে সেটা আলাদা, কিন্তু অর্থনৈতিক সমস্যা নাই অথচ আকিকা দেবেন না কেন? আকিকার খুবই গুরুত্ব, এবং সেটা 7 দিনে, সেটা 7 দিনে। এরপরে আকিকা দিয়ে কি করবেন? সুন্দর একটা নাম রাখবেন। সেন্টু, মিন্টু, বল্টু এগুলো নয়, এগুলো নয়। ভালো করে শুনে রাখেন, ভালো নামের কারণেও মানুষ জান্নাতে যাবে, ভালো নামের কারণে। এই জন্য ওই কোরআনে পাইছে আর রহমান আল্লামাল কোরআন, তো বারবার তুকাদ্দিবান আসছে, বারবার তুকাদ্দিবান আসছে, তো নাম রাখে দিয়েছে মেয়ের তুকাদ্দিবান।
মেয়ের নাম রাখে দিয়েছে কি তুকাত দিবান। তো জিজ্ঞেস করছে যে কি ব্যাপার, তুকাত দিবান নাম কই থেকে পাইলেন আর কই থেকে রাখলেন? তো কই, কেন কোরআনে আছে, সূরা রহমানে আছে। অর্থ দেখেনি সে। আমরা আমাদের সন্তানদের নাম রাখার ক্ষেত্রে অনেকটা এরকম। অথচ সন্তান অধিকার রাখে বা আপনি পিতা হওয়ার যোগ্যতা রাখেন কিনা তার পরিচয়ের, তার মধ্যে একটা বিশেষ দক্ষতা হলো, বিশেষ পরীক্ষায় পাশ করা হলো, সেটা হলো যে আপনি আপনার সন্তানের নামটা সুন্দর রাখলেন কিনা। এবং এই ক্ষেত্রে আপনি না পারেন, আলেমের সহযোগিতা নেন, নিজে নিজেই সিরিয়ালে দেখছে এই নামটা ভালো, স্ত্রী স্বামীকে বলতেছে, আর স্বামী সেটাতে রাজি হয়ে সেই নামই রেখে দিচ্ছে। খেয়ালই করেনি এটা মানে হলো কুফরি কালাম, খেয়ালই করেনি এটা মুসলমানদের জন্য নাম হতে পারে না, খেয়াল করেনি এই ধরনের নাম রাখা শরীয়তে জায়েজ নাই, খেয়াল করেনি এই ধরনের নামের অর্থ হলো শরীয়তে খারাপ কিছু। তাহলে সন্তানের নাম সুন্দর নাম রাখতে হবে। এরপরে সন্তানকে সুন্দরভাবে লালন পালন করতে হবে। তার কাছে সামনে এমন কিছু করা যাবে না যেটার দ্বারা সে অন ইসলামিক বিষয় দ্বারা প্রভাবিত হয়। এরপরে সে যখন 7 বছর বয়স হবে তখন তাকে সালাতের জন্য নিয়ে যেতে হবে, বলতে হবে। আর 10 বছর হলে বিছানা আলাদা করে দিতে হবে, আর সালাত না পড়লে পিটাতে হবে। কালকে একটা গল্প চোখের সামনে আসলো, মুরগির বাচ্চা, একেবারে ছোট ছোট বাচ্চা, সেই বাচ্চাকে বাড়ির মালিকিনী মহিলা ছোট ছোট বাচ্চা আলাদা করে নিয়ে যে বেঁধে রাখছে। তো ওই বাড়ির ছেলে বলতেছে, মা এত ছোট ছোট বাচ্চা এগুলোকে আলাদা করে নিয়ে গেছে কেন? ওর মায়ের সাথে দাও। ওর মা চিল্লাচ্ছে। তা বলছে, বাপুরে, মুরগির বাচ্চাকে মুরগির কাছ থেকে যত তাড়াতাড়ি আলাদা করা হবে তত তাড়াতাড়ি ওই বাচ্চা ডিম দেবে, ওই বাচ্চা তত তাড়াতাড়ি ডিমের জন্য প্রস্তুত হবে। ভালো করে খেয়াল করেন, এতে ইসলামের দিকে জানতো 10 বছরে কি বলা হয়েছে? বিছানা বাচ্চার আলাদা করে দিতে বলা হয়েছে। 10 বছরে বাচ্চার বিছানা আলাদা করে দিতে বলা হয়েছে। কারণ কি? কারণ হলো যতদিন পর্যন্ত বাবা মার অধীনে থাকবে, বাবা মার কাছাকাছি থাকবে, ততদিন পর্যন্ত সে নিজের দায়িত্ব নেওয়া শিখবে না, দায়িত্ব জ্ঞান শিখবে না। এই জন্য অমুসলিম দেশগুলোতে 17-18 বছর হলে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়, বলে যে বাড়িতে থাকবা, আমার বাড়িতেও যদি থাকো তাহলে বাড়ি ভাড়া দিয়ে থাকতে হবে, নাহলে তুমি অন্য কোথাও বাসা ভাড়া নিয়ে থাকো, কাজ করো, তুমি তোমার নিজের খরচ তুমি চালাও। এই জন্য তাদের মধ্যে দায়িত্বশীল পুরুষ গড়ে ওঠে, দায়িত্বশীল নারী গড়ে ওঠে। অন্যদিকে আমরা 20 বছর হওয়ার পরেও তাকে এমন ভাবে আদরে যত্ন করে করি, দেখা যায় যে সে খুব সহজে অন্যায় করার পরও মা সেটাকে ঢাকার চেষ্টা করে। অথবা 20 বছর হওয়ার পরেও যে ভালো শক্তিশালী সাহসী কোনো পদক্ষেপ নেবে, কাজ করবে, সে নিতে পারে না। আসলে আমরাই তাকে দুর্বল বানিয়ে ফেলছি। তাহলে কি করা দরকার? সন্তানকে বিছানা আলাদা করে দিয়ে আস্তে আস্তে তাকে ইসলামের জন্য সেই 7 বছরের আগে থেকে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন যখন বুঝ হলো তখন আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় তার সামনে তুলে ধরা, রবকে, আমার দিন কি, তারপরে এই সংক্রান্ত যা আছে নবীকে, এই ধরনের বিষয়গুলো তার সামনে তুলে ধরা। আর এগুলো না তুলে ধরলে এক সময় সে কবরের বিষয় তো আছেই, দুনিয়াতেও সে দেখা যাবে যে নাস্তিক হয়ে গড়ে উঠবে এবং আপনাকে সে জীবনে টানতে টানতে ওই বৃদ্ধাশ্রমে নিয়ে যাবে।
এজন্য সন্তানকে রবের ব্যাপারে পরিচয় করে দিন, রাসূলের ব্যাপারে পরিচয় করে দিন, দুনিয়াতে কি করা দরকার কি করা দরকার নয় সেগুলো পরিচয় করে দিন। আপনি সাথে নিয়ে আসেন, হ্যাঁ আপনি সালাত পড়েন না, আপনি মিথ্যাবাদী, আপনি ঘুষখোর, আপনি সুদখোর, আপনি কিস্তি নেন, আপনি শিরকে ব্যস্ত, তাহলে আপনার সন্তান সৌদি আরবের একটা হসপিটালে ছেলে বাবার সাথে যাওয়ার পরে হসপিটালে দেখতেছে বেরি বা সিগারেট ক্রস দেওয়া, লাল কালি দিয়ে সিগারেটের ছবিতে ক্রস দেওয়া। তো সে ওদের আর কি খুব সাহসী হওয়া, 7 বছরের বাচ্চা। তো সে ডাক্তারের কাছে যেয়ে বলতেছে যে এই ক্রস দেওয়া কেন বেরি সিগারেটে? তো বলছে এটা ভালো জিনিস না। তো বলছে না অবশ্যই ভালো জিনিস। কেন? কয় আমার বাবা খারাপ জিনিস খেতে পারে না, আমার বাবা খারাপ জিনিস খেতে পারে না, আমার বাবা খারাপ জিনিস কখনো ছুঁতে পারে না, আমার বাবা খারাপ জিনিস কখনো পান করতে পারে না, আমার বাবা যেহেতু সিগারেট পান করে তাহলে এটা অবশ্যই ভালো জিনিস। ডাক্তার তার এই বাচ্চার ভূমিকা দেখে, বাচ্চার কথা শুনে মাথায় হাত দিয়ে তার বাবাকে ডেকে নিয়ে আসছে। নিয়ে আসার পরে বলছে যে তোমারই সন্তান না, তোমার সন্তানের প্রশ্নের উত্তর দাও। আমি দিব না, প্রশ্নের উত্তর তুমি দাও, কারণ আমরা আমাদের কাজ করে গেছি। এবার তুমি তোমার সন্তানের সামনে যা করছো, তুমি তোমার সন্তানকে যে ভুল মেসেজ দিচ্ছ সেটার উত্তর তোমাকেই দিতে হবে, তোমাকেই দিতে হবে। সে বাবা তার সন্তানকে ধরে কেঁদে ফেলছে, বলছে বাবা আমি খারাপ ইয়ে করতাম, তবে এখন থেকে তোমার সামনে অর্ডার দিচ্ছি আমি আর খারাপ এটা করবো না। এটা একটা। আরেকটা হলো বাবা কে এক ছেলে টানতে টানতে শেষ পর্যন্ত ওই গেট পর্যন্ত, বাড়ির গেট পর্যন্ত নিয়ে গেছে। তো বাবা বলতেছে বাবারে এর চাইতে বেশি করিস না, আমি তোর দাদাকে এই পর্যন্তই নিয়ে আসছিলাম, এর চাইতে যদি তুই বিন্দু মাত্র করিস তাহলে তোর ছেলে তোকে এই কাণ্ড ঘটাবে। তাহলে সন্তানের সামনে এমন কিছু করা উচিত নয় যেটার দ্বারা সে বিভ্রান্ত হয়, যেটার দ্বারা আপনার আদর্শ পিতা হিসেবে পরিচয় হারায় ফেলেন, এটা যেন না হয়। সন্তানের সামনে আপনি আদর্শ পিতা হন, সন্তানের সামনে আপনি আদর্শ মা হন। গবেষণায় বলে পুরুষ বা ছেলে সন্তান মায়ের জন্য বেশি ভালোবাসা রাখে ভেতরে, কিন্তু আদর্শ হিসেবে নেয় বাবাকে। মেয়ে সন্তান, কন্যা সন্তান মহাব্বত রাখে বেশি বাবার জন্য, কিন্তু আদর্শ হিসেবে পথ চলার জন্য কথাবার্তার ঢং ভঙ্গিমা যা কিছু আছে সেগুলো গ্রহণ করে কারটা? মায়েরটা। সুতরাং আদর্শ মা, আদর্শ বাবা হলেই আমাদের সন্তানরা আদর্শ হয়ে গড়ে উঠবে। এবং সে সাথে শিক্ষা, দিনী শিক্ষার কোনো বিকল্প নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সন্তানদেরকে আমাদের কাছে আমানত হিসেবে দিয়ে দিয়েছে। এই সন্তানদেরকে যথাযথ আমানতের দায়িত্ব, আমানত হিসেবে যা করা দরকার সেইভাবে লালন পালন করে দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে সবাইকে সফল হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিযিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররুর রাউফুর রাহিম। إن الحمد لله وحده والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد। সম্মানিত উপস্থিতি, সন্তানকে লালন পালন করার ক্ষেত্রে পৃথিবীতে এখন এটা পরীক্ষিত। এই আপনারা যদি জাগতিক জীবনের
এবং আমাদের প্রত্যেকেরই নগদের খাতায় কি আছে সেটাই আমরা চাচ্ছি। এখন আসেন নগদের খাতায় আমরা হিসেব বুঝে দেবো আজকে। সেটা হলো, আমি এই সালাতের আগে ছাত্রদের পরীক্ষা, সেখানে আলোচনা, পরীক্ষার রেজাল্ট দেওয়া হচ্ছিল এই এখানকার প্রতিষ্ঠানের, সেখানে আলোচনা করতেছিলাম। ওই কথাটা আবার রিপিট করি আপনাদের সবার জন্য, সেটা হলো আজকাল আলহামদুলিল্লাহ অনেকেই দ্বীনি শিক্ষাকে ক্ষতি করতে যেয়ে এবং এক পাশে করতে যেয়ে, এবং এরা যেন রাষ্ট্রের কোনো কাজে সুযোগ না পায় এই জন্য তাদেরকে আলাদা করে রাখার চেষ্টা করতে যেয়ে এখন তারাই বিপদে পড়ে গেছে। আমি ঢাকাতে একজন সাইকিস্ট, মনোবিজ্ঞানী ডাক্তার, সে আমার সাথে প্রথম দিকে বিভিন্ন বিষয়ে আলোচনা করত। ও উদ্দেশ্য ছিল সে এই ধরনের বাচ্চারা যখন আসে তাদেরকে হ্যান্ডেল করার জন্য আমার কাছ থেকে বিভিন্ন কিছু শেখার চেষ্টা করতো কৌশলে। 3-4টা সেটিং দেওয়ার পরে তার সাথে 5ম সেটিংয়ে সে আমাদের শিক্ষা পদ্ধতিতে যে আগডম বাগডম সহ আরো যা কিছু আছে সেইগুলো থাকার কারণে পরবর্তীতে সে হঠাৎ করেই একেবারে বোরকাও পরে না, সে মাথায়ও খুব কাপড় দেয় না, এরকম মহিলা। সে আমাকে বলল যে শেখ, আমি আমার ইতিপূর্বের ভুলের জন্য বা আপনার সাথে বেয়াদবির জন্য আমি দুঃখ প্রকাশ করতেছি, এবং এখন আমার কাছে বাচ্চাদের কোনো ব্যাপার আসলে আমি এখন থেকে বলি যে আসলে যদি বাচ্চাকে সুশিক্ষিত করে গড়ে তুলতে হয় তাহলে মাদ্রাসায় দিয়ে দেন। এই মহিলা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাইকোলজি ডিপার্টমেন্ট থেকে লেখাপড়া করা, এবং মানসিক কোনো সমস্যা বিভিন্ন রকম দেখলে তাকে সে সাজেস্ট করে। এই মহিলা বলতেছে যে আমি এখন বুঝতে পারতেছি যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেগুলো শেষ, নাই কিচ্ছু এখানে আর। মূলত শিক্ষা এখন আছে আপনাদের মাদ্রাসাগুলোতে। সুতরাং আমি আমার এই ধরনের রোগীরা যখন আসে তখন আমি তাদেরকে বলি যে আপনারা আপনাদের মাদ্রাসায় দেন। এবং বলতেছে যে আপনি কতগুলো মাদ্রাসার কথা বলছিলেন, সেই মাদ্রাসাগুলোই আমিও মনে রেখে সেগুলোকে লিখে রাখছি, সেগুলোতে সাজেস্ট করি। তো আমি বললাম যে কেন এরকম মনে হলো আপনার? তো বলছে যে এটা মনে হওয়ার কারণ হলো যে আপনার প্রতিষ্ঠানে আরবি তো আছেই, কোরআন তো আমি যেই রকমই হই না কেন, কোরআন যে আমাকে সুস্থতা দান করবে এবং কোরআন যে সঠিকভাবে নিয়ে যাবে, জীবনটাকে পরিপূর্ণ করবে, শান্তি দায়ী করবে, এটার বলার অপেক্ষা রাখে না, এটা পরীক্ষিত। সে বলতেছে অন্যদিকে আপনার প্রতিষ্ঠানে জেনারেল শিক্ষার যে সাবজেক্টগুলো, ইংলিশও আছে, আবার বাংলাও আছে, বিজ্ঞানও আছে, অঙ্কও আছে, কি নাই? আবার আপনাদের মতো ব্যক্তিরা যেখানে কোন প্রতিষ্ঠানে বলতেছে যে খুব কওমি বা বেসরকারি প্রতিষ্ঠানে ডক্টরের অধীনে বিদেশ থেকে ডক্টর পড়ে আসে, আমার কথা না, এরকম অনেক প্রতিষ্ঠানে আছে, বলতেছে এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে তারা মদিনা থেকে পড়ে আসে বা অন্য বিদেশ থেকে ইসলামী বিষয়ে স্কলার হয়ে এসে এই ধরনের প্রতিষ্ঠানগুলো দায়িত্ব নিয়ে লেখাপড়া করায়, এই বিভিন্ন জায়গায় যায় এবং সাজেস্ট করে আসে। এরকম আমাদের জেনারেল শিক্ষিতর মধ্যে নাই। এবং বলতেছে যে বেশ কিছু জটিল প্রশ্ন আপনাকে আমি আমার গত 4টে সেটিংয়ে আমি আপনার সাথে জটিল কিছু প্রশ্ন আপনাকে করছিলাম, কিন্তু আপনি সেই জটিল প্রশ্ন এমন ভাবে উত্তর দিয়েছেন যে যেগুলো উত্তর আমার কাছে এতটাই ভালো লাগছে যে মনে হচ্ছে যে এটাই পারফেক্ট। এবং এটা কি কারণে হয়েছে? এটা আপনার ভিতরে যে দ্বীনের জ্ঞান আছে সেই কারণে। সুতরাং আপনারা যারা দায়িত্বে আছেন দ্বীনি জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য, আমাদের বাচ্চারা পারফেক্ট জ্ঞানই পাবে দুনিয়া এবং আখিরাতে, দুই জীবনের জন্যই। সুতরাং আমি আমার রোগীদেরকে
আমার বাচ্চাদেরকে কেন মাদ্রাসায় ভর্তি করাবো না? সে বলতেছে এই কথা। কি ভাই, দুনিয়ার কল্যাণ চান, দুনিয়াতে কল্যাণ চান, তাহলে মাদ্রাসায় পড়ান। আখেরাতের কল্যাণ চান, তাহলে মাদ্রাসায় পড়ান। কোন দিকে যাবেন? কোন হিসাবে আপনি আগাবেন? আপনি সম্মান চান দুনিয়াতে, তাহলে মাদ্রাসায় পড়ান। বৃদ্ধাশ্রমে যাবেন না, তাহলে মাদ্রাসায় পড়ান। সন্তান বয়স হয়ে গেলেও আপনার দিকে চোখ তুলে কখনো তাকাবে না, কথা বলবে না, আপনার মতের বিরুদ্ধে যাবে না, তাহলে কি করেন? সন্তানকে মাদ্রাসায় পড়ান। আপনার কন্যা অন্যদিকে অন্য পুরুষের সাথে রাত জেগে অন্য কিছু অনেক কিছু করবে না, নেক সন্তান হিসেবে কন্যা আপনার ঘরে থাকবে, তাহলে কি করেন? দ্বীনি শিক্ষা দেন। মোট কথা, সার্বিক কল্যাণ আছে এই শিক্ষার মধ্যে। যদি আমি এই জায়গায় দাঁড়িয়ে বলি যে একজন স্কুলের ছাত্রের জন্য শুধুমাত্র স্কুল লাইনেই, এছাড়া আর কোনো ক্ষেত্রে তার চাকরি করার সুযোগ নেই, কিন্তু একজন মাদ্রাসার ছাত্র সে যদি আমাদের এই শিক্ষার সাথে সাথে আহলুল হাদিসের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সবগুলোতেই কওমি মাদ্রাসার সাথে সাথে একদিকে যেমন বাংলা ইংরেজি পড়ানো হচ্ছে, আবার এই প্রতিষ্ঠান থেকে মদিনা সহ সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ আরব কান্ট্রির বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ পৃথিবীর বিভিন্ন ইসলামী বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলামী সাবজেক্টে এমনকি অন্যান্য জেনারেল সাবজেক্টে যাওয়ার সুযোগ হচ্ছে। আবার সাথে সাথে সে যদি জেনারেল সাবজেক্টে পরীক্ষা দেয়, তাহলে দেখা যাচ্ছে যে অন্যদের তুলনায় সবসময় আগে আছে। তাহলে কি নাই, কি চাই আমরা এত কিছুর পরেও? তাহলে অন্যদিকে তাহলে জেনারেল সাবজেক্টে যে পড়তেছে সে শুধুমাত্র জেনারেল সাবজেক্টে পরীক্ষা দিতে পারতেছে, অন্যদিকে মাদ্রাসায় যে পড়তেছে সে সামাজিক বিজ্ঞানেও ইচ্ছা করলে পরীক্ষা দিতে পারছে। তার মানে স্কুলে হাই স্কুলে যেখানে আছে তার একটা পথ খোলা থাকতেছে, সেখানে ওদের সাথে স্কুলের ছাত্রদের সাথে পাল্লা দেওয়ার একটা সুযোগ থাকতেছে। ব্রিলিয়ান্ট হলে বা ব্রিলিয়ান্ট হয় মাদ্রাসার ছাত্ররা, ফলে সেখানে সে ওদেরকে হটাই দিয়ে সেই জায়গায় চাকরির জায়গা নিজের জায়গা দখল করে দিচ্ছে। আবার আরবিতে আরবিগুলো এই যে আমাদের নজরুল ইসলাম সাহেব, হ্যাঁ, স্কুলে তো আরবির পথ খোলা, মৌলবীতে লাগবে, প্রাইমারি থেকে শুরু করে হাই স্কুলে সব জায়গায় তো বলবে লাগবে, তো মৌলবী পোস্ট আছে। আর আলিয়া মাদ্রাসাগুলোতে সবগুলোতে সব অধিকাংশ সাবজেক্টে আরবি, সেখানে ওই আপনার যে ছেলে স্কুলে পড়াইছেন বাংলা ইংরেজি পড়াইছেন আরবির ওয়াও জানে না, সে কি এখানে এসে প্রতিযোগিতা করতে পারবে? তাহলে মাদ্রাসা ছাত্রের জন্য তিনমুখী পথ খোলা কওমি মাদ্রাসাতে, যতদিন পর্যন্ত সরকারি চাকরি জেনারেল লাইনে না হচ্ছে অথবা আরবি লাইনে না হচ্ছে, ততদিন পর্যন্ত সে কওমি মাদ্রাসায় হেফজখানায় অথবা যে কোনো জায়গায় চাকরি করে 13,000 14,000 15,000 টাকা কামাই করে পিতা মাতার সংসার চালাতে পারছে, বউ বিবাহ পর্যন্ত করতে পারছে। অন্যদিকে MA পাস পর্যন্ত করায় ফেলতেছেন আপনার ছেলেকে, MSc পাস, MBA করায় ফেলতেছেন, টাকা দিতেই আছেন, তার কাছ থেকে কখন নেবেন? সে তারপরেও আবার পরীক্ষা, আবার যদি কোনো রকম ভাবে কোথাও চাকরি পায় তাহলে সেখানেও টাকা ঘুষ দিতে হচ্ছে। অন্যদিকে মাদ্রাসার ছেলে দাখিল পর্যন্ত পড়ার পরই কওমি মাদ্রাসা যদি আরো একটু ভালো হয়, তাহলে সে খুতবা দিয়ে বিভিন্ন জায়গায় সালাত আদায় করে, এমনি সে নিজের খরচও অন্যান্য খরচ চালাই নিতে পারছে। এগুলো বলার উদ্দেশ্য একটাই, যে আপনি জাগতিক জীবনের বিশ্বাসী, তো আপনাকে জাগতিক জীবনের হিসাব দিয়ে গেলাম, আর আখিরাতের হিসাব আপনার উপরেই বাকি রাখলাম। এবার আখিরাতের হিসাব আপনি করবেন, এরপরে সিদ্ধান্ত নেবেন। এবং এই ধরনের সেই যে কথা দিয়ে শুরু করছিলাম সেই কথাই পৌঁছে এই ধরনের প্রতিষ্ঠানগুলো যখন আমরা এর আশেপাশে ধর্মীয় প্রতিষ্ঠানে ভরপুর করব, তখন এখানকার আবাদের জন্য লোকের অভাব হবে না। চাঁপাইনবাবগঞ্জ, চরবাগডাঙ্গা অথবা দেবীনগর,
সাইকেল দেখি 1200 সাইকেল মাদ্রাসার ভিতরে। ব্যাপার কি? বললাম যে মাদ্রাসার ভিতরে সাইকেলের বাজার কেন? তো হাসিয়াতে বলতেছে না, এটা বাজার নয়। বলতেছে যে ছুটি হয়ে গেলে বাচ্চারা চলে যায় লজিং খাইতে। চিন্তা করেন, 1200 ছাত্র মাদ্রাসায় পড়ে, 1200 ছাত্র ওই এলাকার লোকেরা লজিং রাখছে। চিন্তা করেন কি সুন্দর একটা দৃশ্য। কি কারণে? সওয়াবের আশায়। এই জন্য এই ধরনের প্রতিষ্ঠান যখন আসে, এর আশেপাশে আরো যে প্রতিষ্ঠানগুলো, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আসবে, সেইগুলোকে আপনাদের সময় করে শ্রম দিতে হবে। প্রিয় ভাই, এই ধরনের প্রতিষ্ঠানগুলো আপনার দোরগোড়ায় আসা মানে আপনাকে জান্নাতের পথে সুগম করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিকে আগায় আসছে। আপনার শুধুমাত্র একটু সচেষ্ট হওয়া। আপনি যদি না আসেন, এই কাজ বসে থাকবে না, আর একজনের দ্বারা এই কাজ আগায় যাবেই। কিন্তু হতভাগা, ব্যর্থ, হতাশা আপনার জন্য, আমার জন্য, যারা আমরা সুযোগ পাওয়ার পরেও এই ধরনের প্রতিষ্ঠানের মাধ্যমে নিজেকে জান্নাতের যাত্রী হতে পারলাম না, জান্নাতের অনুসারী হতে পারলাম না, জান্নাতের অধিবাসী হতে পারলাম না, সেই ব্যক্তির জন্য তার জন্য হতাশায়, তার জন্য দুর্ভাগা। সুতরাং আমরা আসুন এই ধরনের প্রতিষ্ঠানগুলো আরো যাতে সুন্দরভাবে হয়, এর সাথে সাথে এগুলোকে গুরুত্ব দেওয়া, নিজেরা সালাত আদায় করা, এই মসজিদকে আবাদ করা ইবাদতের মাধ্যমে, এবং আরো বেশি করে যাতে ইবাদত আবাদ হয়, এই জন্য ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তোলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে এর অধিকার, এর হক আদায় করার, পরিপূর্ণভাবে আদায় করার এবং এগুলোকে আবাদ করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা